দীপাবলির সময় থেকে দেশের রাজধানী দিল্লির বায়ুদূষণ নিয়ে বিস্তর চর্চা চলছে। কিন্তু যে যমুনা নদীর ধারে এই মহানগরী অবস্থিত তার দূষণমাত্রাও ভীষণ উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি সংবাদ মাধ্যমের দৌলতে দিল্লির ওপর দিয়ে প্রবাহিত যমুনার জলে রাশি রাশি সাদা ফেনার ছবি দেখা গিয়েছে। এই ফেনা এক কথায় বিষাক্ত, যার মূলে মাত্রাধিক জলদূষণ। কেবল যমুনা নদীই নয়, ভারতের বিভিন্ন বড় বড় নদীর দূষণমাত্রা নানা বিপদের সৃষ্টি করেছে। উত্তর থেকে পূর্ব ভারতে বয়ে যাওয়া দেশের দীর্ঘতম নদী গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতে নানা প্রকল্প নেওয়া হলেও আশানুরূপ ফল দেয়নি। বাস্তবে কোটি কোটি টাকা জলেই গিয়েছে। দক্ষিণ ভারতের বড় বড় নদীগুলোর অবস্থাও ভালো নয়। কাবেরী, গোদাবরী, নর্মদা, পেরিয়ার প্রভৃতির জলে দূষণমাত্রা নানাভাবে বেড়ে গিয়েছে। বহু বছর ধরে দিল্লিতে যমুনা নদীর দূষণভারে জর্জরিত। কেবল বিভিন্ন নালার মাধ্যমে শহরের কঠিন ও তরল বর্জ্য পদার্থই নয়, বিভিন্ন শিল্পের বিষাক্ত বর্জ্য পদার্থও অকাতরে এই নদীতে মিশেছে। ফলে নদীর জল দূষিত। জানা গিয়েছে এই নদীতে অ্যামোনিয়ার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। সেই জলই নানা কাজে ব্যবহার করছে দিল্লির মানুষ। ফলে নানাভাবে দূষিত পদার্থ মানব শরীরে ঢুকছে, যা চর্মরোগ সহ বিভিন্ন কঠিন রোগের জন্ম দিচ্ছে। দিল্লি সরকার যমুনা দূষণ রোধে বেশ কিছু ব্যবস্থা নিলেও কার্যক্ষেত্রে তার সুফল বিশেষ মেলেনি। সম্ভবত দেশের মধ্যে প্রথম যমুনা নদীতে প্রতিমা বিসর্জন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রতিমার দূষিত রং কাঠামো নদীর জলে মিশতে না পারে। স্থানীয়ভাবে কৃত্রিম জলাধার তৈরি করে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে, যে কারণে এবার যমুনায় ছট পুজো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? ওই ফেনারাশির মধ্যেই হাঁটু জলে দাঁড়িয়ে অনেকে ছটের পুজো সারছেন। আর যমুনার দূষণ ঘিরে আপ ও বিজেপির মধ্যে চাপানুতর চলছে। বিজেপির অভিযোগ, যমুনাকে দূষণমুক্ত করতে কোটি কোটি টাকা খরচ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার দূষণ রোধে চরম ব্যর্থ হয়েছে। অন্যদিকে এই বিজেপির কিছু নেতাই ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে দিল্লি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ছট পুজোর আয়োজন করেছেন। বলা বাহুল্য, তাতে যমুনার দূষণ যে আরও বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নমামি গঙ্গে প্রকল্প কার্যকর করার পরেও দেশের দীর্ঘতম নদী গঙ্গার দূষণের হাল ফেরেনি। দেশের 40% মানুষ নানা কাজে এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু এই নদীর দুধারে অবস্থিত বহু ছোট বড় শহরের পাশাপাশি বিভিন্ন কারখানার তরল বর্জ্য রাসায়নিক পবিত্র গঙ্গায় মিশে দূষণকে কোথাও কোথাও অত্যন্ত বিপজ্জনক মাত্রায় নিয়ে গিয়েছে। সেই সঙ্গে কৃষিক্ষেত্র থেকে বিষাক্ত কীটনাশক, রাসায়নিক সার ধুয়ে গঙ্গায় মিশেছে। নির্মল গঙ্গার দাবিতে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগঠিত হয়েছে। সরকার 1985 সালে বাধ্য হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান নিতে, কিন্তু তারপরও নির্মল গঙ্গা আর কোথায় থাকলো? 2014 সালে বারাণসী লোকসভা থেকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গাকে দূষণের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো রচিত হয়েছিল নমামি গঙ্গে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের প্রকল্প। 2019-20 সাল পর্যন্ত এই সময় প্রকল্পে বরাদ্দ 4 গুণ বেড়েছে। এই টাকায় বিভিন্নভাবে নদীর ঘাট সংস্কার, আধুনিক শ্মশান, শৌচাগার নির্মাণ, বৃক্ষরোপণের ব্যবস্থা হয়েছে। তেমন শহরের এবং কলকারখানার তরল বর্জ্য যাতে সরাসরি গঙ্গায় মিশতে না পারে সেজন্য পরিশোধন ব্যবস্থা গড়ে তোলারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত সবের পরও গঙ্গা দূষণমুক্ত হয়নি। উপরন্তু করোনা অতিমারিতে শয়ে শয়ে মৃতদেহ না পুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তা দূষণ বৃদ্ধিতে সাহায্য করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠবে, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে লাভ কী হলো? একই প্রশ্ন উঠবে যমুনার ক্ষেত্রেও। যমুনেত্রী থেকে সৃষ্ট উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা দিয়ে 2200 কিলোমিটার পথ প্রবাহিত। এর মধ্যে দিল্লি অংশে পড়ে এই নদীর 22 কিলোমিটার। আর সেখানেই যমুনার মোট দূষণের 80%। যমুনাকে দূষণমুক্ত করতে এ পর্যন্ত কম খরচ হয়নি। যমুনার দিল্লি অংশে খরচ হয়েছে 2387 কোটি টাকা, উত্তরপ্রদেশ অংশে 2052 কোটি টাকা এবং হরিয়ানা অংশে 549 কোটি টাকা। কিন্তু তারপরও দূষণভার এতটাই জর্জরিত যে জলে ভাসছে রাশি রাশি বিষাক্ত ফেনা। তাহলে এত টাকা কোথায় গেল? কেরলের পেরিয়ার নদীর জল এতটাই দূষিত হয়েছে যে সেখানকার কৃষকরা তা চাষের কাজে ব্যবহার করতে ভয় পান। কাবেরী নদীতে কারখানাগুলির প্রচুর রাসায়নিক মিশছে। গোদাবরী, নর্মদা নদীও এতটাই দূষিত যে জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। এইসব নদীর মতো দেশের অন্যান্য নদ নদীর দূষণ কমাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু গঙ্গা যমুনার অভিজ্ঞতা সূত্রে একথা বলা যেতেই পারে, কেবল টাকা খরচ করলেই হবে না, তার সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। নচেত প্রকল্পগুলি মুখ থুবড়ে পড়তে বাধ্য। এর জন্য কড়া নজরদারি চালানো প্রয়োজন। এক্ষেত্রে নাগরিক সচেতনতাও একান্তই কাম্য। তা গড়ে উঠলে নদী দূষণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।